ইহুদিরা বলেছিল নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, আমরা হইলাম আল্লাহর সন্তানদের সন্তান এবং আল্লাহর কাছে ভালোবাসার পাত্র। আল্লাহ কি তাকে ইহুদিদেরকে একবারে রাজপ্রাসাদে বসাই দিছে? দাবি করলেই কি আর জান্নাত পাওয়া যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দাবি করলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে আপনাকে কোরআন হাদিস মোতাবিক চলে দেখাইতে হবে। মুসলমানের ঘরের জন্ম হলে জান্নাত পাওয়া যায় না, আপনাকে মুসলিম হইতে হবে। আর মুসলিম হওয়া মানে কোরআন এবং সুন্নাতে যা আছে তার একটু চুলচেরা আপনি হেরফের করতে পারবেন না। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তাহলে আপনার দায়িত্ব যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে তাকবীর দিতেন, কতটুকু হাত তুলতেন, ততটুকু আপনি তুলবেন। আপনার কাছে যেটা প্রমাণ হয়ে যাবে আপনি সেটা মানেন, আমাদেরটা মানতে হবে, এটা জরুরি না। তবে আমাদেরকে আমাদের কথা বলতে দেন। আমরা আমাদের কথা বলার মতো তৌফিক যদি পেয়ে যাই, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের হুজুরদের চাইতে বেটার কিছু দিতে আমরা সক্ষম, এটা প্রমাণ হয়ে যাবে। খুতবাগুলো চলতে দেন, আপনারা পাশে থাকেন, আমরা বড় কথা বলতেছি না, ইনশাআল্লাহুল আজিজ প্রমাণ হয়ে যাবে যে কাদের কথায় সবচেয়ে বেশি দলিল প্রমাণ থাকে। আপনি দেখতে পাবেন। জানেন আপনাদের হুজুররা জর্দাকে হালাল করার জন্য কি করেছে? তো বলতেছে যে জর্দা এটা হারাম হওয়ার কি আছে, মাকরু। তারা বলছে মাকরু না, মাকরু শব্দ তো মানে কি? মাকরু শব্দ মানে কি? অপছন্দনীয় না? আমি একটা বক্তব্যের মধ্যে বলেছিলাম আল্লাহ কোরআনে বলছে হত্যা করা মাকরু, জেনা করা মাকরু, আল্লাহর সাথে শিরিক করা মাকরু। তো তাই বলে আপনি যদি কোন জর্দা খাওয়া মাকরু, তার মানে কি তাহলে এটা হালাল হইতে পারে? মাকরু শব্দ তো কোরআনে আছে, এটার অর্থ ভিন্ন, আমি সেই অ্যাঙ্গেলে নিচ্ছি না, কিন্তু শব্দটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি। আপনি বলছেন না মাকরু, তা আল্লাহ বলছে কুল্লু যালিকা ইনদা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এটা আপনি পেয়ে যাবেন সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 37-38 নম্বর আয়াতটা পড়েন আপনি। 36, 37, 38 মানে 23 থেকে শুরু হয়েছে বড় বড় পাপগুলো নিয়ে। শিরক করা যাবে না, বাপ মার সাথে নাফরমানি করা যাবে না, বাপ মার উফ পর্যন্ত করা যাবে না, অপচয় করা যাবে না, অপচয়কারী শয়তানের ভাই, সন্তান হত্যা করা যাবে না, জেনার নিকটে যাওয়া যাবে না, অন্যকে হত্যা করা যাবে না, এতিমের মাল খাওয়া যাবে না, জ্ঞানবিহীন কথা বলা যাবে না, অহংকার করা যাবে না। এটা বলার পরে আল্লাহ বলতেছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এগুলো সবই আপনার রবের কাছে মাকরু। বুঝেন? অপছন্দনীয়। আর আপনি নিজেই বলতেছেন জর্দা মাকরু, তাহলে আপনি খান কেন? এটা আপনার রবের কাছে অপছন্দনীয় রে ভাই। যে জিনিস আমাদের রব পছন্দ করে না, সেটা আপনার কাছে হুজুর কিভাবে পছন্দনীয় হয়ে যায়? আর যদি আপনি জর্দা হালাল না হারাম প্রমাণ করতে চান, ওই যে নুরানি জর্দা নামের একটা জর্দা আছে না, এটা আপনার ওই 3 বছরের ছেলেকে 2-3 ডুব দিয়ে দেখেন তো, দেখি কি হয়। ও যদি ওর জায়গায় দাঁড়ায় থাকতে পারে, তখন বিচার যা হবে আমি তা মেনে নেব। আর ও যদি মাথা ঘুরায় পড়ে যায়, তখন এই জর্দাখোরদেরকে এটা স্বীকার করতে হবে যেটা হারাম। তাহলে আপনাদের হুজুরাই তো তারা। তারা যদি এইভাবে ধোকা দিতে পারে, তারা যদি তাবিজ ব্যবসা করে আপনার কাছ থেকে টাকা খাইতে পারে, তারা যদি জারফুকের নামে আপনার মহিলার পেটে হাত দিতে পারে, তারা যদি আপনাকে ভুংবাং বুঝে ওই নজর নিয়াজ মাজারে গিয়ে এবং তাজিমের নামে সেজদা করাটাকে জায়েজ করে দিতে পারে, সে তারা ইমান নিয়ে খেলাধুলা করতে পারে না? তাহলে সে আমাদের খিলাফ বলবে না তো বলবে কে? আপনাকে ধর্ম চিনতে হবে, ধর্ম বুঝতে হবে। কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো ধর্ম নাই, কোনো হুজুরদের কথায় ধর্ম চলে না। আপনি এখন থেকে কোরআন এবং হাদিস দিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন যে তারা যেটা বলতেছে এটা কোরআন হাদিস সম্মত কিনা। দলিল ভিত্তিক চলার চেষ্টা করেন। আর যারা অপপ্রচার, মিথ্যা প্রচার করে, এগুলো আসলে আমরা মুখে তো চাপা দিয়ে থাকতে পারবো না, আর আমরা লাঠি বেন্দা নিয়েও কোনোদিন মাঠে নামি না, নামবো না, আল্লাহর কাছে পানাহা চাই। তবে দাওয়াতি কাজ করতে চাচ্ছি, আমরা আমাদের কথাগুলো বলতে সুযোগ দিবেন, আপনি শুনবেন, শোনার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে এই কথা ভুল নাকি সঠিক, ওটা আপনি সিদ্ধান্ত নেবেন। এটার উপরে কোনো মানে ওই লাঠি বেন্দা নিয়ে কোনোদিন মারামারি মুসলিমদের অন্তত এটা শোভা পায় না। আমরা মুসলিমরা এমনি দুর্বল, ইন্ডিয়ারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আর আমরা পড়ে আছে রফেল দেন আর আমিন নিয়া, এগুলো নিয়ে রেশারেশি করে আমরা দুর্বল, আর ওরা আমাদের পুরো দেশটাকে হজম করে নেওয়ার চেষ্টা করতেছে। এইভাবে হয় না। কত দুর্যোগ, কত মানে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে যুদ্ধ, বন্যা, ভূমিকম্প। আমাদের দেশে ভূমিকম্প, বন্যা হবে, তাহলে আমাদেরকে কে বাঁচাবে? আমাদের এখন সময় আসছে তওবা করে আল্লাহর রাস্তা ধরে নেওয়া। আমরা তো, আমাদের দাবি তো হচ্ছে আপনি আল্লাহর বন্দিগি করেন, আল্লাহর গোলাম হন। এটাকে আমাদের কি, এটা ইহুদিদের দাওয়াত? একজন ব্যক্তি বলতেছে আপনি আল্লাহর বান্দা হন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করেন, এটাই ইহুদিদের দাওয়াত? তাহলে আপনি মানুষই চিনেন না, তাহলে এটা আপনার ব্যর্থতা, এটা আমাদের দাওয়াত। আমরা যদি মুখে একটা বলে অন্তরে ভিন্ন কিছু প্রমাণ করতে পারেন, যে এরা দেখেন মুখে বলে আল্লাহর ইবাদত করতে, অথচ হুজুর রায় বইবে সেজদা নেই, তাইলে আপনারা ধরতে পারেন যে এরা মিথ্যু।
আমরা যদি আপনাকে তাবিজ কেটে দেওয়ার পরে যদি বলি যে হ্যাঁ 100 টাকা আমাদেরকে দেন, তখন বলতে পারেন যে আরেকটা ধান্দা, আপনি বলতে পারবেন তখন। কিন্তু আমরা তো তাবিজ দেইও না, আপনার টাকাও খাই না, তাহলে আপনি আমাদের বিরুদ্ধে কিভাবে এটা বলেন যে আমরা ধর্ম ব্যবসা করতে বসছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই মসজিদটা কয় শতাংশের মধ্যে হয়েছে? আলহামদুলিল্লাহ, এই মসজিদকে আল্লাহ কবুল করুন। এবং এই মসজিদ সম্পর্কে যেটা জেনেছি যে এখনো নাকি জমির টাকা বা মসজিদ করার যে খরচ অনেকে দিবেন, সেটা বাকি রয়েছে। আমরা দোয়া করব। দেখেন, সব ক্ষেত্রে ঋণ বা ওয়াদা খেলাফি চলে না, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক যুক্ত যেহেতু। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর হয়ে গেছে, যেমনটাই হয়ে গেছে হয়ে গেছে। এখন যার যেটা ওয়াদা আছে সেটা আপনার পুরা করেন। আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, যারা দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখে বা চিনে, তাদেরকেও বলবো যাতে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং এই মসজিদটাকে খুব দ্রুত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করে দেন। এবং আমাদের এই মসজিদের মোতাওয়াল্লি এবং ইমাম যিনি হবে, তাদেরকে আমরা বলবো আপনি ইনসাফকারী হন। আল্লাহ আমাদেরকে নমনীয় করে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আদ-দীনুন নাসিহা, আমাদের ধর্মটা হচ্ছে শুভাকাঙ্ক্ষীর দিন, কল্যাণকামীর দিন। আমি সবসময় আমার মুসলিম ভাইয়ের ভালো চাইতে হবে। এই মসজিদের ইমামকেও আমি বিদ্যা বুদ্ধি রাখি দেখে আপনাকে ওই হানাফি মাযহাবকে নিয়ে কটূক্তি করে কোনো বক্তব্য এখানে দিতে পারবেন না, এটা বলে দিন ভালো করে। কারণ দাওয়াত দেওয়ার বহু ভাষা আছে। একটা মানুষ আল্লাহ সম্পর্কে জানে না, তাকে আল্লাহ সম্পর্কে জানেন, ওই মাযহাব সম্পর্কে তাকে জানাইতে হবে না। এইটা নিয়ে আর রাশারেশি দরকার পড়বে না। তো তার কষ্ট আছে, তওবা সম্পর্কে তাকে বলেন। তার নামাজটা ভুল হচ্ছে, নামাজ সম্পর্কে তাকে তালকিন করেন। ওযুটা শিখান, বলবেন যে এইসব বিষয়গুলো নিয়ে আগে বাড়তে। আগে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আকীদা। আপনি যদি আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকে, আপনি তাহাজ্জুদ গুজার হইলেও কোনো কাজ হইব। আপনি যদি আপনার নবীকে না চিনেন, তার সৃষ্টি সম্পর্কে না জানেন, তাহলে আপনার এই ভ্রান্ত বিশ্বাস নিয়ে আপনি কোনো দিন চুমা খাইলেও কোনো কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের ভুল ভ্রান্তিগুলোকে আল্লাহ মাফ করুন। এবং সর্বোপরি এই অন্তরে নিয়ত রেখে বলতেছে, আল্লাহ যদি আমাদের পথ হক না হয়ে থাকে, যেটা হক আল্লাহ তুমি তো জানো এবং দুনিয়াতে সেটা আছে, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি সেই হক পথের দিকে আমাদের মুখ ঘুরিয়ে দাও। আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আল্লাহ তুমি নিয়ামত দান করেছিলা, এবং তাদের পথ নয় যারা গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়েত দান করার পরে আবার আমাদের অন্তরকে আল্লাহ তুমি ভিন্ন দিকে ঘুরিয়ে দিও না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে তুমি সঠিক পথ দেখাও। আপনি হয়তো সঠিক পথে আছেন, কিন্তু এটা বললে কি হবে জানেন? আপনি যে আল্লাহর কাছে নমনীয়, এটা প্রমাণ হবে। আল্লাহর কাছে হেদায়েত চাওয়া ছাড়া হেদায়েত পাওয়ার কোনো রাস্তা নেই, আপনি জেনেন। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত এটাই শিখিয়েছেন যে তুমি আল্লাহর কাছে হেদায়েত চাও। টাকা পয়সা তো সবাই পায়, সন্তান পেয়েছেন, না চাইলেও আল্লাহ দিয়েছে, কিন্তু হেদায়েতটা আল্লাহ না চাইলে আপনাকে দিবে না, এটা আপনি জেনে রাখেন। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে, নমনীয় হইতে হবে যে আল্লাহ আমাকে তুমি সঠিক পথ দেখাও। চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, আমাদের মুসলিম ভাইদেরকে সঠিক পথ দেখাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি এই মসজিদকে কবুল করো এবং এই মসজিদ সম্পর্কে যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। আর এই মসজিদ কেন্দ্রিক যারা মুসাল্লি, মোতাওয়াল্লি, যারা দায়িত্বশীল আছে, আল্লাহ এদের চরিত্রে এবং এদের মাঝে যদি কোনো ভুল থাকে, আল্লাহ এর জন্য তুমি আমাদেরকে ক্ষমা করো।